বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কিছু চাল থাকে যা শুধু কৌশল নয়, একটি হুমকির বার্তা। আজ এমন এক ঘটনার দিকে তাকাতে যাচ্ছি যেখানে হঠাৎ করেই আলোচনায় এসেছে ডোনাল্ড ট্রাম্পের সাহসী বক্তব্য, আর তার পরপরই নীরব কিন্তু গভীর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভ্লাদিমির পুতিনের কৌশলে। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, রাশিয়া ও ইরান কি সত্যিই বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে? রাশিয়া বিশ্ব রাজনীতির এমন এক খেলোয়াড় যারা সহজে সরাসরি সংঘাতে জড়াতে চায় না, কিন্তু ইতিহাস বলে একবার রাশিয়া যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্তের ফলাফল হয় ভয়াবহ। গত কয়েক দশকে আমরা দেখেছি ইউক্রেন সংকট থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক প্রভাব বিস্তারে রাশিয়ার ধীর কিন্তু নিশ্চিত অগ্রযাত্রা। এই দেশ যুদ্ধ শুরু করে না, কিন্তু যুদ্ধ শেষ করে নিজেদের শর্তে। হঠাৎ করেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন তোলে ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য, যেখানে তিনি ইঙ্গিত দেন বিশ্ব রাজনীতিতে আমেরিকার কঠোর অবস্থান আরও শক্তিশালী হতে যাচ্ছে। বিশেষ করে ইরান ও রাশিয়াকে নিয়ে তার বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়ে তোলে। এই বক্তব্য শুধুই কথার লড়াই নয়, কারণ বিশ্ব রাজনীতিতে শব্দ অনেক সময় বোমার চেয়েও শক্তিশালী। ট্রাম্পের বক্তব্যে পুতিন সরাসরি প্রতিক্রিয়া দেখাননি, কিন্তু কূটনৈতিক সূত্র বলছে ক্রেমলিনের ভেতরে আলোচনা বেড়েছে। রাশিয়ার সামরিক মহড়া বৃদ্ধি, নতুন অস্ত্র পরীক্ষার খবর এবং মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ সবকিছুই ইঙ্গিত দিচ্ছে রাশিয়া প্রস্তুতির মাত্রা বাড়াচ্ছে। রাশিয়া কখনো হঠাৎ যুদ্ধ করে না, তারা আগে দাবার বোর্ড সাজায়। এই উত্তেজনার মাঝেই ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক ও কূটনৈতিক সমন্বয় আরও দৃশ্যমান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে এই দুই দেশ একসাথে কৌশল সাজাচ্ছে। ইরান একা লড়াই করতে চায় না, আর রাশিয়া চায় না সরাসরি সামনে এসে আঘাত করতে, ফলে তৈরি হচ্ছে এক ধরনের নীরব জোট। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব কি সত্যিই আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি এটি শুধুই চাপ সৃষ্টি করার কূটনৈতিক নাটক? বিশ্ব রাজনীতিতে যুদ্ধের আগে সবচেয়ে বেশি হয় প্রস্তুতি, বক্তব্যের লড়াই আর শক্তির প্রদর্শন। আজ আমরা ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে আছি। রাশিয়া সহজে যুদ্ধ শুরু করে না, কিন্তু ইতিহাস বলে যখন শুরু করে তখন থামে নিজেদের শর্তে। ডোনাল্ড ট্রাম্পের সাহসী বক্তব্য, পুতিনের নীরব প্রস্তুতি আর ইরানের সাথে বাড়তে থাকা সমন্বয় সব মিলিয়ে বিশ্ব রাজনীতির আকাশে জমছে কালো মেঘ। এই মেঘ কি ঝড়ে পরিণত হবে, নাকি আবারও শেষ মুহূর্তে বিশ্ব রক্ষা পাবে সংঘাত থেকে? সিদ্ধান্ত নেবে সময়।